ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, মেয়েকে দিয়েছেন একটা। ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা জোরে বলেন? আর মেয়েকে একটা। কিন্তু ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন চারটা, কয়টা? আর মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব 0। মেয়েদের দায়িত্ব কোনো দায়িত্বই নাই। ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ দিলেন দুইটা, দায়িত্ব দিলেন চারটা। আর মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ দিলেন একটা, দায়িত্ব 0। তাদের কোনো দায়িত্ব নাই। আসুন কেমনে? ছেলে যদি তুমি বাবা হও, তাহলে সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব তোমার, 1 নম্বরে গেল দায়িত্ব। 2 নম্বরে ছেলে যদি তুমি স্বামী হও, তাহলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার, 2 নম্বর গেল। ছেলে যদি তুমি সন্তান হও, তাহলে মার দায়িত্ব তোমার, দায়িত্ব 3টা গেল। 4টা হলো, 4 নম্বর হলো ছেলে যদি তুমি ভাই হও, তাহলে বোনের দায়িত্ব হলো তোমার, কয়টা গেল? 4টা। আর দেখেন বোনদের, নারীদেরকে আল্লাহ তাআলা ভাগ দিয়েছেন একটা, কিন্তু দায়িত্ব 0, তার কোনো দায়িত্বই নাই। যেমন মেয়ে যদি তুমি মা হও, তাহলে দায়িত্ব হলো সন্তানের, কথা বলেন ঠিক কিনা? মেয়ে তুমি যদি মা হও, তাহলে দায়িত্ব সন্তানের। মেয়ে তুমি যদি স্ত্রী হও, দায়িত্ব তোমার স্বামীর। মেয়ে তুমি যদি কন্যা হও, দায়িত্ব তোমার বাবার। মেয়ে তুমি যদি বোন হও, দায়িত্ব তোমার ভাইয়ের, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দায়িত্ব আছে মেয়েদের? দায়িত্ব, কোনো দায়িত্ব নাই। আরেকটা উদাহরণ বুঝেন, বাবা দুইটা, একটা কন্যা সন্তান এবং একটা ছেলে সন্তানকে রেখে গেছেন, একটা ছেলে একটা মেয়েকে রেখে গেছেন। এখন দায়িত্ব অবশ্যই কোরআন হাদিস মোতাবেক যেটা বললাম, এখন বোনের দায়িত্ব ভাইয়ের উপরে এসে যায়, মায়ের দায়িত্ব এখন সন্তানের উপর এসে যায়। এক পর্যায়ে দেখা যায় যে ভাগ বন্টন করে উত্তর ওয়ারিশ সূত্র অধিকারে যা পেয়েছেন, বোন পেয়েছেন 1 লক্ষ টাকা, আর ভাই পেয়েছেন হলো 2 লক্ষ টাকা। বোনের 1 ডবল একটু বেশি, একটা ভাগ বেশি ভাই পেয়েছেন। তারপরে দেখেন বোন মজুদ করে রেখে দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, আর ভাই এই 2 লক্ষ টাকা দিয়ে কি করতেছেন? ভাই ইতিমধ্যেই বোনকে বড়সড় করেছেন, 50,000 টাকা শেষ হয়ে গেছে, 50,000 টাকা শেষ হয়ে গেছে। বিবাহ দিবে, এই সময় দেখা যায় যে বোনের খরচ হচ্ছে, এই সময় দেখা যায় যে 50,000 টাকা শেষ হয়ে গেছে, মোট 1 লাখ টাকা শেষ। আর বোনের টাকা কি আছে? বোনের টাকা মজুদ আছে, 1 লক্ষ টাকা মজুদই আছে। ইতিমধ্যে দেখেন বোনকে বিদায় করে দিল। বোনকে যখন বিদায় করে দিল, স্বামীর পক্ষ থেকে আবার ওই বোন 1 লক্ষ টাকা দিল মহারণা পেয়েছে। বোনের কয় লক্ষ টাকা হলো? 2 লক্ষ টাকা হলো। ভালো করে বুঝেন, বোনের হয়ে গেল 2 লক্ষ টাকা। এক পর্যায়ে আরো কিছুদিন পর ভাই বিবাহ শাদী করবে। ভাই বিবাহ শাদী যখন করবে, ওই যে ভাইয়ের কাছে যে 1 লক্ষ টাকা ছিল, এই 1 লক্ষ টাকাও দিল মহারণা দিয়ে বাকি খরচ করে ওই 1 লক্ষ টাকাও শেষ। তাহলে এখন বুঝেন ভাইয়ের কাছে কয় আনা থাকলো আর বোনের কাছে কয় লক্ষ টাকা থাকলো। বোনের কাছে থাকলো 2 লক্ষ টাকা, আর ভাইয়ের ওয়ারিশ সূত্রে যা পেয়েছিল, ভাই এবার 0, কথা বলেন ঠিক কিনা? এই যে ইসলাম যে কতটা নারীদেরকে উচ্চ আসনে সম্মানের মর্যাদা দিয়েছেন, এটা ওই নাস্তিকরা বুঝতে